আসসালামু আলাইকুম। চাকরি ছেড়ে গরুর ফার্ম করে কেমন আছি? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আগে তো পরের অধীনে কাজ করতাম, এখন তো নিজের স্বাধীনভাবে কাজ করতেছি। গরুর ফার্ম একটা লাভজনক ব্যবসায়ী, তবে এই জায়গায় অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। যেহেতু কেউ নতুন অবস্থায় খামারি হতে পারে না, হওয়া লাগে নতুন উদ্যোক্তা। যেহেতু নতুন অবস্থায় ৩টা ৪টা করে গরু লালন পালন করতে হয়, তাই উদ্যোক্তারাই গরুর ফার্মের যাবতীয় কাজগুলো করতে হয়। কাজগুলোর মধ্যে যেমন বিলেত থেকে গরুর জন্য ঘাস কাইটে এনে দেওয়া, তারপর গরুকে গোসল করানো, তারপর গরুকে খাবার দেওয়া, সম্পূর্ণ কাজগুলো আর কি উদ্যোক্তারাই করতে হয়। এই সময়টাতেই আছে প্রথম বাধা। আসলে এই বয়সে এসে যারা এই কাজগুলো করতেছে তারাই হারে হারে টের পাইতেছে আমার মতন। বিলে গরুর জন্য ঘাস কাটতে গেলে নানান জনে নানান কথা বলে। কত চাকরি আছে, চাকরি থুয়ে গরু পালে। গরু পাললে নাকি গরু হওয়া লাগে আমাকে বলে। আমার তাদের কথায় কোনো কিছু যায় আসে না, তারা যেটা বলে শান্তি পায় তারা সেটা বলুক, আমার কোনো কিছু আসে যায় না। আসলে আমি ছোটবেলা থেকেই আমার বাবা গরু বাছুর লালন পালন করতো, ওই সময় থেকেই গরুর প্রতি একটা আলাদাভাবে মায়া মহব্বত হয়ে গেছে। এখন বড় হয়ে গরু বাছুরের প্রতি একটা নেশার মতন কাজ করে কেন জানি। ছোটবেলা থেকে এগুলারে অনেক আদর যত্ন করছি, এই কারণে এগুলা ছাড়া থাকতে ভালো লাগে না। আসলে এই গরু বাছুর পালন করা আমার বাবার থেকেই শিখছি। এখন আমার বাবাই বলে, বাবা এগুলা অনেক কষ্ট, এগুলা অনেক খাটাখাটনি করা লাগে, তুই কোনো একটা দোকান ল অথবা কোনো চাকরি কর। আমি বলি আমি তো একটা চাকরি ছেড়ে এসেছি, আবার কেন চাকরি করব? আমি এই কাজগুলাই করব। চাকরি বলতে আগে আমি কি করতাম? আমি মূলত 10 পর্যন্ত পড়াশোনা করছি। আমার ফ্যামিলিতে যে কোনো একটা সমস্যার কারণে আর পড়াশোনা করা হয় নাই। পড়াশোনা বাদ দিয়ে আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে চলে গেলাম ঢাকাতে। ঢাকাতে গিয়ে একটা জব করি। জব বলতে এটা ছিল একটা বাড়িঘর সাজানোর কাজ। আমার পরিচিত বড় ভাইয়ের সাথেই এই কাজগুলো করতেছি। প্রথম নতুন অবস্থায় অল্প কিছুদিন হেল্পারি দেওয়ার পর আমার বড় ভাই আমাকে মিস্ত্রি চান্স দিয়ে দেয়। মিস্ত্রি চান্স দেওয়ার পর দীর্ঘ 4 বছর যাবত এই কাজগুলাই করলাম। যেহেতু এই কাজগুলোর চাহিদা অনেকটাই ভালো, এই কারণে আমার অন্য কোনো কাজ করতে হয় নাই। আমি 4 বছর যাবত এই কাজগুলাই করছি। আর এই কাজে হাজিরা অনেকটা বেশি, আমার হাজিরা দিত আমাকে 900 টাকা। আর এই 900 টাকা দিয়ে আমি এমনকি আমার ফ্যামিলি মোটামুটিভাবে চলতে পারতাম। এই 4 বছরের মাঝে গত 2 বছর আগে আমার আব্বাকে 2টা গরু কিনে দিয়েছিলাম। সেই গরু থেকে এখন বাচ্চা দিয়ে আরো 2-3টা গরু বাড়লো আমাদের। হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে আমার গ্রামে আসা লাগছে। আর এই গরুর পাশাপাশি আমার আব্বা কিছু জায়গা জমি আছে, ওগুলা চাষবাস করতো, ওগুলাও চাষবাস করা লাগে। এই কারণে আমাকে বললো, তুই বাড়িতে চলে আয় বাবা। যেহেতু আমার কোনো ভাই নেই, আমি একাই, আর আমার বাবা যেহেতু পারছে না, তাই ওই কাজটাকে বাদ দিয়ে তারপর আমি গ্রামে চলে আসলাম। এখন গ্রামে এসে গরু বাছুর লালন পালন করি, বিলে জমি জমা চাষবাস করি, এইভাবেই আর কি দিনকাল চলছে আমার। এর পাশাপাশি আমার অন্য আর একটা কাজ করতে হয়, সেটা অন্য আর এক সময় বলে দিব। এখন আমার এই কাজগুলাই করতে হয়। যে যাই বলুক, আমার পিছনে কান দেওয়ার সময় নাই, এখন আমার এই কাজগুলাই করতে হবে। আমি আগে থেকেই জানতাম মানুষ আমাকে কিছু না কিছু বলবে, বলুক, আমার কোনো সমস্যা নাই। আমি কোনো কোটিপতির সন্তান না, আমি তো কাজ করে খাইতেছি, চুরি তো আর করতেছি না। যে যেটা বললেও সমস্যা নেই, আমি তো কাজ করে খাই, আমার কাছে কোনো কষ্ট লাগে না। আমাদের এই গরুর ফার্মে আল্লাহ তাআলা যেন বারাকা দান করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কোনো কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই কৃষি কাজে টিকে থাকতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।